হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো সাবুদানা দিয়ে একটি নিত্য নতুন রেসিপি। তো রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কতটা কম সময় আর কতটা সহজেই রেসিপিটা বানানো যায়। তো এটা বানানোর জন্য প্রথমে একটি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। আর এই রেসিপিটা করছি সাবুদানা দিয়ে। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই সাবুদানা দিয়ে আজকে রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, একদম হাই ফ্লেমে গরম করেছি। আর এখানে একটি ছেঁকনি নিয়ে নিয়েছি, এই ছেঁকনির মধ্যে আমি সামান্য করে সাবুদানা দিয়ে দিচ্ছি। সামান্য সাবুদানা দিয়ে এইভাবে 1 থেকে 1.5 মিনিট ধরে আমি ভাজা করে নিচ্ছি। আর এই ভাজা করার সময় মিডিয়াম টু হাই রেখে দেবো, একবারে হাই ফ্লেমে রাখবো না। যদি আমি হাই ফ্লেমে রাখি তাহলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন কালার এসে যাবে, এত সুন্দর সাদা ধবধবে থাকবে না, আর ভিতর থেকে কিন্তু খুব ভালো ভাজা হবে না। তো ভাজাটা আমার হয়ে গেছে, খুব কাছে থেকে নিয়ে দেখাচ্ছি। আর দেখুন এখানে কিন্তু কতটা বড় হয়ে গেছে সাবুদানাটা ফুলে, তাহলে বুঝতে পারছেন কতটা মুচমুচে ভাব চলে এসেছে। তো এখানে আবারও অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। আর এটা যে পারফেক্ট ভাজা হয়েছে সেটা বুঝবো কী করে, সেটা বোঝার জন্য কিন্তু এখানে যখন তেলের উপরে যখন আমরা অল্প করে দিয়ে দিচ্ছি তখন কিন্তু একদম তেলের নিচের দিকে থাকে, আর যখন ফুলে যায় সেটা কিন্তু একদম সম্পূর্ণ উপরের দিকে উঠে আসে, তেলের উপরে ভাসতে থাকে, তখনই বুঝে নিতে হবে যেটা একদম পারফেক্ট হয়ে গেছে। সেটা সময় কম বেশি লাগতে পারে। আর দেখুন এটা কিন্তু আমি বড় সাবুদানা নিয়েছিলাম, এটা কিন্তু ছোট সাবুদানা না। আর চেষ্টা করবেন বড় সাবুদানা নিতে, এটা নিলে কিন্তু দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। তো এইভাবে সবটা আমি ভাজা করে নিয়েছি। এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি, এই বাদামটাকে আমি একদম লো ফ্লেমে কিছু টাইম ধরে ভাজা করে নেব, যাতে ভিতর থেকে ভালো করে ভাজা হয়ে যায়। এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব। আর এখানে আমি নিয়েছি কারি পাতা। এই কারি পাতাটা একটু সাবধানে ভাজতে হয়, খুব তেল ছিটিয়ে চলে আসে, সেই জন্য একটু সাবধানে ভাজা করে নিতে হবে। তো কারি পাতাটাও আমি ভাজা করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকেও খুব ভালো করে একটু ভাজা করে নেব। আর এখানে এই রেসিপির জন্য এখানে একটি মশলা রেডি করতে হবে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো লঙ্কা দুটোকেও আমি ভালো করে ভাজা করে নিয়েছি, এ দুটোকেও আমি তুলে নেব, নিয়ে সব কিছু আমি সাইড করে রেখে দিচ্ছি। তো এদিকে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, আর 1 চামচ জিরে দিয়ে একসঙ্গে খুব ভালো করে ভাজা করে নেব। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে, একদম হাই ফ্লেমে রাখছি না। দিয়ে আমি খুব ভালো করে ভাজা করে নেব। আর এখানে দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম লবণ। যতটা আমি সাবুদানা নিয়েছি তার আন্দাজ করে পরিমাণ মতো দিয়ে নিতে হবে। দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। তো এখানে খুব পরিমাণটা অল্প, সেই জন্য আমি মিক্সি জারে গুঁড়ো করে নেব না, এটা আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। তো এখানে সব কিছু আমার একসাথে রেডি করে নিয়েছি, নিয়ে আমি সাবুদানাটাকে হাতে করে নিয়ে দেখাচ্ছি। আর সাবুদানাটা দেখুন কতটা ফুলে গেছে, ফুলে হয়েছে। আর আমি হাতে করে এইভাবে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে ভাজা হয়েছে, সেটা দেখেই বুঝতে পারবেন। দেখুন একদম কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। এখান থেকে আরও একটি নিয়ে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারছেন যে ভিতর থেকে এটা ভাজা হয়েছে। আর যদি মুচমুচে না হয় তাহলে কিন্তু মুখের মধ্যে পড়লে খুব একটা খেতে ভালো লাগবে না। সেই ক্ষেত্রে চেষ্টা করবেন একটু মুচমুচে করে ভেজে নেওয়ার জন্য, ভাজাটা যেন খুব পারফেক্ট হয়। তো এখানে আমি যে লঙ্কা নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম, কারি পাতাগুলো নিয়ে নিয়েছি, আর এখানে যে বাদামগুলো ভাজা করে রেখেছিলাম সেইগুলো, আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসঙ্গে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে সব মশলাগুলো সাবুদানার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়।
আর এখানে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন পরিমাণ মতো, এক্ষেত্রে খেতে কিন্তু খুব টেস্ট লাগে। তো আমার কাছে চাট মশলা নেই বলে কিন্তু আমি ব্যবহার করিনি, এখানে আমি আমচুর পাউডার ব্যবহার করেছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে এই ধরনের রেসিপি তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখুন আমি এখানে হাফ চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি। এখানে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, যদি বাচ্চারা একটু টক খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে এখানে আমচুর পাউডারটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো দিয়ে আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি এইভাবে বানান তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না খেতে কেমন টেস্ট হয়েছে। তো এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। তো কিছুটা আমি কারি পাতা, কিছুটা শুকনো লঙ্কা যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেটা আমি ওপর দিয়ে একটু সাজিয়ে দিলাম হালকা করে। এটা খেতে কিন্তু খুব মজা, আর বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। শুধু বাচ্চারাই না, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তো আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।